মেঘনায় জাহাজে 7 জনকে হত্যার ঘটনায় তোলপাড় চলছে চাঁদপুরে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাখা হয়েছে মর্গে, আর হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, হত্যাকাণ্ড নিয়ে নতুন কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। জি তোয়া, আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো ঘটনা উদ্ঘাটন হয়েছে কিনা সেটি জানার জন্য আসলে এখনো আমরা সেরকম কোনো তথ্য পাইনি। তবে আমি কিছুক্ষণ আগে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সাথে কথা বলেছি। তিনি আমাকে আসার কথা শুনিয়েছেন, অর্থাৎ তারা বলছেন যে তারা অনেক দূর কিন্তু এই ঘটনায় এগিয়েছেন, অর্থাৎ তারা কিন্তু যে ঘটনা সেটি উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছেন। তিনি বলেছেন যে পুলিশের একাধিক টিম, সিআইডি এবং পিবিআই, র্যাব মাঠে কিন্তু কাজ করছে। তো তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা তারা উদ্ঘাটন করতে পারবেন। আরেকটু বিষয় আমি আপনাকে বলে রাখি, কিছুক্ষণ আগে আমরা দেখেছি চাঁদপুরের যে জেলা প্রশাসন রয়েছে, এই প্রশাসন কিন্তু 7 জনের মরদেহ কিন্তু তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে এবং স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে কিন্তু তাদের নিজ বাড়িতে মরদেহগুলোকে নিয়ে গেছেন। আমরা যেটি দেখেছি কিছুক্ষণ আগে, এখানে যারা জাহাজের স্টাফ ছিলেন এর মধ্যে কিন্তু ফরিদপুরের 2 জন, নড়াইলের 3 জন এবং মাগুরার 2 জন আমরা দেখছি তাদের মরদেহগুলোকে নিজ নিজ গ্রামে নিয়ে গেছেন স্বজনরা। এবং আমরা দেখেছি এই যে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে এর সাথে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 এবং চাঁদপুর নৌ পুলিশের পক্ষ থেকে 10,000 টাকা করে প্রদান করা হয়েছে। আরেকটু বিষয় আমি বলে রাখি, এই চাঞ্চল্যকর ঘটনাটির জন্য কিন্তু ইতিমধ্যে চাঁদপুরের জেলা প্রশাসন 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন এবং জেলা পুলিশ কিন্তু 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এর বাইরে আমি আজকে সারাদিন কিন্তু চাঁদপুর এই ঘটনার তথ্য সংগ্রহ করেছি। তো আমি জেলা পুলিশ সুপার যেটি জানিয়েছেন যে আসলে এটি কিন্তু হত্যাকারী তিনি ধারণা করছেন যে জাহাজের মধ্যেই থাকতে পারে, কেননা এই যে যারা নিহত হয়েছেন তাদেরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন, অর্থাৎ তাদেরকে কিন্তু চেতনানাশক ওষুধ খেয়ে ঘুম পাড়িয়ে কিন্তু কুপিয়ে হত্যা করেছেন। তো তিনি আশা করছেন দ্রুত সময়ের মধ্যে হত্যাকারী ঘাতকদেরকে আইনের আওতায় আনতে পারবেন। আরেকটু তথ্য আমি দিয়ে রাখি, কিছুক্ষণ আগে এই যে নিহত মাস্টার কিবরিয়ার ভাই বাদী হয়ে কিন্তু মামলা দায়ের করতে এসেছেন। আমি এখন নৌ পুলিশ কার্যালয়ে রয়েছি, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। তো এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে 7 খুনের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চাঁদপুরের হত্যাকাণ্ডের বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ।